তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা গেছে স্কুলে দিতে। আর আমি ভাবলাম এখন কি করব, এখন তাহলে স্নান করে পুজোটা দিয়ে নিই। তো সকালবেলা আমার সেরকম কাজ থাকে না, কারণ রাতের বেলা বাসন টাসন আমি সব ধুয়ে রাখি, যার জন্য সকালবেলা হালকা কিছু কাজ থাকে, তো সেগুলো হয়ে গেছে। তো স্নানটা করে এসে এখন পুজোটা দিয়ে নেব বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, পুজোটা দেব। আর আজ সকালে ভাবছি ভাতই বসাবো, আর অন্যান্য দিন আমাকে রুটি করতে হয়, আজকে আর রুটি করব না, ওর বাবা বাড়ি আছে। ওর বাবা বৃহস্পতিবারটা দোকান বন্ধ থাকে, যার জন্য ভাবলাম আজকে সকাল সকাল পুজোটা দিয়ে নিই। আর আমাদের ঠাকুর ঘরটা হলো একদম ছাদের ওপর বলতে 3 তলার ওপরে। তো এইটা হলো আমাদের ঠাকুর ঘর। পুজোটা আমাকে রোজ রোজ দিতে হয় না, আমার দিদিভাই বলতে আমার যাই পুজোটা দেয়। শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে যাই সামলায় পুজোর ব্যাপারটা, আমাকে আর দিতে হয় না। শাশুড়ি মারা গেছে আজ প্রায় 5 মাসের মতো হয়েছে মনে হয়। আর এই পুরো ঠাকুর ঘরটা আমার জায়ের হাতে সাজানো। আর প্রথমে ভাবলাম বাসনটা মেজে নিই, এই জন্য আমি বাসনটাকে মেজে নিয়ে তারপরে একবারে বসবো পুজোতে। আর আমি তাড়াহুড়ো করে বাসনটা মাজছিলাম, কারণ ছেলে এসে খাবে, নিচে গিয়ে রান্না বসাবো, এই জন্য একটু তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে পুজোটা দিতে চাইছিলাম। আর আমার যা রোজই সকাল সকাল উঠে পুজোটা দিয়ে দেয়, আমার ঠিক হয় না আমার দ্বারা যে উনি পুজোটা দেয়। আজকে বলল যে ওনার একটু অসুবিধা, এই জন্য উনি আমাকে দিয়ে দিতে বলল, এই জন্য পুজোটা দিচ্ছিলাম আমি।